হিজড়া সন্তান কেন জন্ম নেয়? ডান পাশে নাকের ফুল পড়লে কি সমস্যা হবে? কখন দোয়া করলে আল্লাহ তাআলা ফিরিয়ে দেন না? মাথার চুল কালার করা যাবে কি? শিশুরা ঘুমের মধ্যে হাসে বা কাঁদে কেন? অশ্লীল কাজ থেকে নিজেকে বিরত রাখতে চাইলে আমি কি করতে পারি? নামাজে অবহেলা কিভাবে দূর করা যায়? ঘুমের মধ্যে যে বোবা বা জিনে ধরে, এটা কি আসলেই সত্য? কারো গায়ে পা লাগলে করণীয়? হ্যাঁ, এরপর চলে যাচ্ছে আমরা সরাসরি প্রশ্নোত্তরে আপনাদের। সামির আহমেদ জানতে চেয়েছেন, আজ আমাদের এখানে জুমার খুতবা ইমাম সাহেব বয়ানে বলেছিলেন যে মালাকুল মউতকে জিজ্ঞেস করা হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের মৃত্যু কি অনেক কষ্টের? উত্তরে তিনি বললেন, যদি কেউ সারা জীবন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর উপরে পার করে তবে তার মৃত্যু হবে কোনো শিশু যখন মায়ের দুধ পান করতে করতে ঘুমিয়ে পড়ে সেরকম। এ কথা কি সঠিক? বোন সামিরা, দেখুন, ইমানদারের মৃত্যু অত্যন্ত আরামের সাথে হবে, এটি বিভিন্ন হাদিস দ্বারায় বর্ণিত রয়েছে। আর ফাসিক, আল্লাহর অবাধ্য ব্যক্তির মৃত্যু অত্যন্ত কষ্টের সাথে হবে। তার রূহ যখন বের হবে তখন তিনি অনেক বেশি কষ্ট অনুভব করবেন। আর ইমানদার, তিনি টেরি পাবেন না, অত্যন্ত আরামের সাথে তার রূহ কবজ করা হবে। এ বিষয়টি বিভিন্ন হাদিস দ্বারা প্রমাণিত। এরপরে রুবাইয়া রোমানা, আপনি জানতে চেয়েছেন ডান পাশে নাকের ফুল পড়লে কি সমস্যা হবে? কোনো অসুবিধা নেই। ডান পাশে বাম পাশে আপনি নাকের ফুল কোন পাশে পড়বেন এটা সম্পূর্ণ আপনার ব্যাপার, কোনো অসুবিধা নেই। তবে যদি ডান বাম দুইটাতেই ব্যবহার করার মতো অপশন থাকবে তাহলে সেক্ষেত্রে ডানকে আল্লাহ তাআলা পছন্দ করেন, আগে ডান দিয়ে শুরু করাটাকে আল্লাহ তাআলা পছন্দ করেন। সুমাইয়া হাসান জানতে চেয়েছেন, কখন দোয়া করলে আল্লাহ তাআলা ফিরিয়ে দেন না? বল সুমাইয়া, দোয়ার সম্পর্কে আমাদের একটা বিস্তারিত ভিডিও আছে আমাদের পেজে, আপনি যদি সেটা দেখে নেন ইনশাআল্লাহ দোয়া সম্পর্কে আপনার বিস্তারিত ধারণা হয়ে যাবে। দোয়ার স্থান, কাল, পাত্র ও সময়, স্থান, কাল, পাত্র, এরকম একটা ভিডিও আমাদের ইউটিউব চ্যানেল আসুন্নাহ ফাউন্ডেশন নামে সেখানে আছে, আমাদের পেজে আছে, আপনি সেখানে সার্চ করলে পাবেন। অতএব দোয়ার কবুলের জন্য সবচেয়ে উত্তম সময় হলো সিজদার সময়টা। সিজদায় যখন যাবেন তখন, বিশেষ করে নফল নামাজে, এবং আপনি শেষ রাতের শেষ প্রহরে দোয়া করবেন, সেটা দোয়া কবুলের জন্য উত্তম সময়। এবং শুক্রবার সন্ধ্যার সময় দোয়া কবুলের জন্য উত্তম সময়। এমনি মনসুর আলী, আপনি জানতে চেয়েছেন মাথার চুল কালার করা যাবে কি? ভাই মনসুর, মাথার চুল এটা কালার করা যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি আমাদের চুল দাড়িগুলো সাদা হয়ে যায় তাহলে সেগুলোকে আমরা যেন ভিন্ন রঙে রূপান্তর করি, কিন্তু ওয়াজান্নিবু সাওয়াদ, তিনি আরো বলেছেন যে কালো কালার থেকে তোমরা বেঁচে থাকবে। তার মানে কালো ছাড়া অন্য যে কোনো রঙে রঙিন করতে পারেন, তবে যে রঙে রঙিন করবেন সেটা যেন ন্যাচারাল রং হয়, সেটা যেন আলাদা কোনো আবরণ সৃষ্টি না করে আমাদের চুল বা দাড়ির উপরে। এই বিষয়টি আমাদেরকে মূলত খেয়াল করতে হবে, ব্যাস, তাহলে সেক্ষেত্রে চলবে, অন্য কোনো আর বিষয় খেয়াল না করলেও চলবে। কিন্তু চুল সাদা হয়ে গেলে সেটাকে অন্য রঙে রঙিন করা, এটা সুন্নাহ এবং হাদিস দ্বারা নির্দেশিত। ইয়াহুদিরা সাদা রেখে দেয়, আমাদেরকে জন্য মেহেদি বা এই জাতীয় কোনো কালার ব্যবহার করার নির্দেশনা ইসলাম দিয়েছে। এরপরে ইভা অপরাজিতা, এই আইডি থেকে আপনি জানতে চেয়েছেন, শিশুরা ঘুমের মধ্যে হাসে বা কাঁদে কেন? শিশুরা কেন ভাই বোন ইভা, এটা তো আমরা বড়রাও ঘুমের মধ্যে কিন্তু হাসি এবং কেঁদে থাকি, অর্থাৎ হাসি কান্না ঘুমের মধ্যে এটা হয়ে থাকে সাধারণত। মানুষ যখন স্বপ্ন দেখে তখন শিশুরাও কিন্তু স্বপ্ন দেখে, আর সেই স্বপ্ন দেখার পরেই তারা হাসে বা কাঁদে, স্বপ্নের অবস্থার উপর নির্ভর করে। ডক্টর হুমায়রা কবির রশিদ, আপনি জানতে চেয়েছেন নামাজে অবহেলা কিভাবে দূর করা যায়? ভাই হুমায়ুন কবির, নামাজে অবহেলা দূর করবার জন্য প্রথম কাজ হলো নামাজের গুরুত্ব সম্পর্কে অনুধাবন করা, জানার চেষ্টা করা, নামাজের গুরুত্ব নিয়ে ভালো কোনো লেকচার শোনা। ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহর নামাজের গুরুত্ব নিয়ে একটা আলোচনা আছে, ইউটিউব আপনি শুনে নিতে পারেন। ইনশাআল্লাহ বেদিন আপনার নামাজে অবহেলা দূর হবে। দ্বিতীয়ত, নামাজের গুরুত্ব ইসলাম শরীয়তে কতখানি, এটা নিয়ে আপনি কোনো ভালো আর্টিকেল পড়তে পারেন, যদি বক্তব্য শোনার অভ্যাস না থাকে তাহলে আর্টিকেল পড়তে পারেন। ইনশাআল্লাহ বেদিন আপনি যখন জানবেন ইসলামী শরীয়তে নামাজের অবস্থানটা কোন জায়গায়, না পড়লে আমাদের ক্ষতিগুলো কি আর পড়লে লাভগুলো কি, তাহলে ইনশাআল্লাহ নামাজের অবহেলা আপনার দূর হবে। আমাদের জানার ঘাটতির কারণে অনেক সময় অবহেলা হয়ে থাকে। সেই সাথে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পানা চাইবেন যাতে অবহেলা না হয় এবং ইবাদতে মনোযোগ থাকে। বিশেষ করে একটা দোয়া পড়তে পারেন, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আল্লাহ আমাকে সাহায্য করুন আপনার জিকির, আপনার শুকর এবং আপনাকে সুন্দরভাবে ইবাদত যেন করতে পারি, এই কাজের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ তাআলা সাহায্য করবেন ইনশাআল্লাহ। এমডি আব্দুল মাজিদ জানতে চেয়েছেন, অশ্লীল কাজ থেকে নিজেকে বিরত রাখতে চাইলে আমি কি করতে পারি বা কোনো উপায় আছে কি? ভাই আব্দুল মাজিদ, পরিবেশ পরিবর্তন করা, এটা হলো সবচেয়ে বড় কাজ। আমরা অনেকেই কিন্তু অশ্লীলতার সাগরে হাবুডুবু খেয়ে থাকি। অনেক ভাই বোন প্রশ্ন করে থাকেন। দেখুন, অশ্লীলতা থেকে বেঁচে থাকার জন্য পরিবেশ পরিবর্তন করা, গুনাহের পরিবেশ ত্যাগ করে তাকওয়ার পরিবেশে যাওয়া, এটা হলো সবচেয়ে বড় মাধ্যম। আর এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে মুত্তাকিদের সঙ্গে আমাদেরকে থাকতে বলেছে, যাতে করে আমরা ভালো মানুষ হিসেবে থাকতে পারি, বেঁচে থাকতে পারি। যে জায়গায় অশ্লীলতা আছে সেখান থেকে আগে থেকে
বাদ দেওয়ার চেষ্টা করা, আগে থেকে সেখান থেকে দূরে থাকার চেষ্টা করা। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। রাবেয়া নওজাহাত, আপনি জানতে চেয়েছেন ঘুমের মধ্যে যে বোবা বা জিনে ধরে, এটা কি আসলেই সত্য? ধরে এটা তো ঠিক বোন, এখন সেটা কি জিন নাকি এটা স্বাস্থ্যগত কোনো সমস্যা, সেটা আমাদের ভালো জানা নেই। আমাদের ডাক্তারগণ, চিকিৎসকগণ এটাকে স্বাস্থ্যগত কোনো সমস্যার কথা বলে থাকেন, অতএব সেটা হতে পারে। কোরআন হাদিস থেকে এরকম কিছু নির্দিষ্ট করে বলা হয়নি যে আমরা এটাকে বোবা জিনি বলতে বাধ্য। এটা আমাদের দেশে বোবা জিন হিসাবে প্রচলিত আছে। এরপরে সুমন, আমি জানতেছেন কারো গায়ে পা লাগলে করণীয় কি? ভাই সুমন, এটি যেহেতু আমাদের সমাজে দর্শনীয় মনে করা হয়, ত্রুটির বিষয় মনে করা হয়, সেজন্য কারোর গায়ে যদি পাও লেগে থাকে তাহলে সেক্ষেত্রে ওই ব্যক্তিকে সম্মান করা উচিত, যাতে তার অসম্মান না হয়। তাকে এটা বোঝানো উচিত যে আমার অনিচ্ছা লেগেছে, বাস এটা করা যেতে পারে, এটাতে কোনো অসুবিধা নেই। আরাবিয়ানরা কারোর গায়ে পা লাগলে সেটা কোনো দোষণীয় মনে করে না, যার কারণে তাদের ওখানে বিশেষ কোনো কিছু করার নাই। এটা আমাদের অঞ্চলে যেহেতু এটা দোষের ওরফের ভাষা, কি এটা কিন্তু আমাদের অঞ্চলের ভাষা, আমরা এটাকে খারাপ কোনো এক জায়গায় একটা ভাষা যখন গালি হিসেবে ব্যবহার করা হয় সেটা ব্যবহার করা গুনাহ। একই ভাষা অন্য কোনো এলাকায় বুলি হিসেবে ব্যবহার করা হলে, গালি হিসেবে না করা হলে সেটা গুনাহ হবে না। ঠিক তেমনি ভাবে পা লাগার বিষয়টি। সোহেল রানা জানতে চেয়েছেন হিজড়া সন্তান কেন জন্ম নেয়, এটা নিয়ে একটু ব্যাখ্যা দিবেন। এ বিষয়ে আমার কোনো ইলম নাই ভাই সোহেল রানা, যে হিজড়া সন্তান কেন জন্ম নেয়। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সৃষ্টি করেছেন, তারা তাদের সৃষ্টিগত কিছুটা ত্রুটি রয়েছে, এর বাইরে কিছু নয়। এটার কোনো বৈজ্ঞানিক গ্রহণযোগ্য ব্যাখ্যা আছে কিনা ইসলামী শরীয়ত দৃষ্টিকোণ থেকে আমার জানা নেই, বা ইসলামী শরীয়ত দৃষ্টিকোণ থেকেও এটার কোনো ব্যাখ্যা নির্দিষ্ট করে আলাদা আছে বলে আমার জানা নেই। সাইদুর রহমান শফিক জানতে চেয়েছেন বাবা মা যদি কোনো হারাম কাজ করতে বলেন, যদি তা পালন না করার কারণে তারা কষ্ট পায়, তাহলে কি আমার গুনাহ হবে? যেমন সুদের মতো কোনো কিছু, শ্বশুরবাড়ি থেকে টাকা চাওয়া। দেখুন, বাবা মা হারাম কাজ করতে বললে আপনি তো সেটা করবেনই না, না করার কারণে তারা যদি কষ্ট পান তার কারণে আপনার কোনো গুনাহ হবে না, কারণ লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, সৃষ্টিকর্তার অবাধ্য হয়ে কোনো সৃষ্টির বাধ্যগত হওয়া যাবে না। আর আল্লাহর বিধানকে মানতে গিয়ে যদি তারা নাখোশ হন, তাহলে তাদের সে নাখোশি, তাদের সে অসন্তুষ্টিটা অযৌক্তিক এবং সেটা অন্যায় অসন্তুষ্টি, যার কারণে তার দায়ভার আপনাকে বহন করতে হবে না। তবে হ্যাঁ, আপনার তরফ থেকে যেন তাদের সাথে কোনো প্রকার দুর্ব্যবহার বা আচরণগত খারাপ কোনো কিছু যেন প্রদর্শন করা না হয়, সেদিকটা খেয়াল করতে হবে। আতাউর রহমান, আপনি জানতে চেয়েছেন মাগরিবের নামাজের পরে কি কি আমল করা যায়। দেখুন, সন্ধ্যার আমলগুলো এগুলো আসরের পর থেকেই করা যায়, মাগরিবের পরে করতে পারেন। আমাদের একটি দোয়ার বই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকাল ও সন্ধ্যার দোয়া ও জিকির নামে, এই বইটাতে আপনি সন্ধ্যার আমলগুলো পেয়ে যাবেন, সেগুলো আসরের পরে মাগরিবের পরে যে কোনো সময় আপনি করতে পারেন। আর নির্দিষ্ট করে সূর্য ডোবার পরে কিছু আমলের কথা হাদিসে বলা আছে, সেগুলো আপনি মাগরিবের পরে করবেন। অতএব সেগুলোর পরিমাণ খুবই কম। আর এছাড়া মাগরিবের পরে, মাগরিবের নামাজের পরে, ৫ ওয়াক্ত নামাজের পরে যে জিকিরগুলো আছে সেগুলোতে আপনি করবেন ইনশাআল্লাহ, আয়াতুল কুরসি ইত্যাদি পড়বেন।